পাইপ ফেটে গেছে। জলের গাড়ি সকালে ছিল, জল ঘোলা খেতে পারি না আমরা, আমাদের জলের সমস্যা। এখন এই চাপাকল আছে, চাপাকল দিয়ে খাওয়ার জল নিচ্ছি, এই তাই 2 দিন হয়ে গেল। আমরা চাই ভালো জলের গাড়ি একটা, পাইপটা রিপেয়ার হোক, ঠিক করা হোক। বলছি আমাদের 5 নম্বর ওয়ার্ডের এই ড্রেন ভেঙে যাওয়াতে জলের খুব পরিস্থিতি খারাপ। তার জন্য যে পৌরসভার দিয়ে যে জল দেওয়া হয়েছিল বালুগুন্ড ক্লাবের এখানে, সেই জলটা কিছুক্ষণ দেখলাম জলটা ভালো না, এই জলটা কেউ খেতে পাচ্ছে না। এই জলের গাড়িটা কিছুক্ষণ থাকার পরে এখান থেকে যে কোনো দুজন যে জলের গাড়িটাকে নিয়ে আমাদের 5 নম্বর ওয়ার্ডের আরেক জায়গায় নিয়ে রেখেছে। তাই এই বালুগুন্ড ক্লাবের এখানে জল নেই, জলটা যদি খাওয়ার জল না হয় খুব সমস্যার মধ্যে পড়ছি। আপনি ইমিডিয়েটলি ব্যবস্থা করুন যেন জলটা আমরা পাই। বলছি আমাদের এই 5 নম্বর ওয়ার্ডে 19 নম্বর কাকফুলে জলের পাইপটা ফেটে গেছে, যে 3 দিন যাবত এই দুটো পাড়ায় জল পাওয়া যাচ্ছে না। তো আজকে কোনো রকমে পৌরসভা থেকে দুটো গাড়ির ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু এত বড় পাড়া, দুটো গাড়িতে পাড়ার মানুষ সবাই জল পাচ্ছে না। ঠিক আছে, তো আমি চাই যে খুব দ্রুত এই সমস্যার সমাধান যেন হয়। জলের গাড়িটা আমাদের দিয়ে গেছে প্রায় কটা বাজে, 11টা নাগাদ। সকাল থেকেই আমাদের রান্নাবাড়ির খুবই কষ্ট, চুলে জল এনে তবে রান্নাবান্না করতে হচ্ছে। যদিও জলটা ভালো হয় তো ভালো, জলটা খুবই খারাপ, ঘোলা জল, আয়রন জল। এই জলে কী করে কাজ করবো? এই জলটা আমাদেরকে বলে আগে তাড়াতাড়ি করে আমাদের কলগুলো ঠিক করা উচিত। যে পাইপটা ফেটে গেছে সেই পাইপটা আগে ঠিক করলে ভালো হয়, কারণ খুবই সমস্যা হচ্ছে সব বাড়িতে। হচ্ছে রামকৃষ্ণ ক্লাবে, একটু গলির ভিতরে, কাকফুল 19 নম্বর 5 নম্বর ওটা। এই তো আমাদের জল নেই কলে, এই জন্য আমরা জল আনতে যাচ্ছি চাপাবাগানে। কবে থেকে জল নেই? কালকের থেকে। 19 নম্বর কাকপুলের যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে আপনার পাম্পের যে আমাদের জল সরবরাহ যে লাইন আছে, সেই লাইনটা কোনো কারণবশত লিক করে ফেটে যায়, এবং এই পাম্পটার তত্ত্বাবধান পুরোটা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং হাবড়ার যে আছেন ওরা দেখাশোনা করে। আমরা গতকালকেই যে খবরটা দিয়েছি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে, ওনাদেরকে জানানো হয়েছে, ওনারা একদম হার্ড অ্যান্ড সোল ট্রাই করছে আজকে না হলে আগামী কালকের মধ্যে সমস্যাটাকে সমাধান করে দেবেন। মানে যেহেতু এটা পিএইচই তত্ত্বাবধানে আছে, ওই জন্য আমরা কাজটা করতে পারিনি। পৌরসভার হলে আমরা হয়তো আরও আগে নিজেদের তরফ থেকে চেষ্টা করলে তাড়াতাড়ি সমাধান করে দিতে পারতাম। যেহেতু পিএইচই দপ্তরের অধীনে আছে সেই জন্য আমরা ওনাদেরকে জানিয়েছি, এবং ওনাদের কন্ট্রাক্টরকেও বলা হয়েছে। ওনারা হয়তো আগামীকালের মধ্যেই যে সমস্যাটা হয়েছে লিকেজটা সারিয়ে দেবে। পানীয় জলের সমস্যা আমাদের পৌরসভার তরফ থেকে অলরেডি যে আমাদের ট্যাঙ্কারগুলো আছে জলের, সেগুলো পাঠানো হয়েছে, আরও লাগলে আরও পাঠানো যাবে। এই দায়িত্ব ইও সাহেবকে আমরা অলরেডি বলে দিয়েছি। ইও সাহেব আমাকে বললেন এই কথাগুলো, সেই জন্য আপনাদের মিডিয়ার সামনে এই কথাগুলো আমি বলছি। যদি গোলাপ জল যায় সেরকম আমরা ইও সাহেবকেও জানিয়ে দিচ্ছি জিনিসটা, উনি নিশ্চয়ই রেকটিফাই করে দেবেন। আমরা ইও সাহেবকে অলরেডি জানিয়ে দিয়েছি, এবং সকালে এরকম একটা ঘটনা ঘটাতে সকালে অলরেডি একটা গাড়ি চেঞ্জ করে দেওয়া হয়েছে। আরও সমস্যা হলে আমরা আরও সমস্যার সমাধান করার চেষ্টা করব। রাস্তার দপ্তরটা যেটা আমাদের আছে, আগে লিকেজ সারানোর হবে, তারপরে ইও সাহেবকে অলরেডি এই বিষয়ে জানানো হয়েছে। উনি বলেছেন যে সংশ্লিষ্ট দপ্তর যারা রাস্তার কাজটা দেখে তাদের দিয়ে রাস্তাটা ঠিক করিয়ে দেওয়া হবে। আমার নাম মীর তৌসিফ। আপাতত জল দপ্তরে যিনি ইনচার্জ ছিলেন রিটায়ার করার পরে আমি আর একজন ইঞ্জিনিয়ার, দুজনে যৌথভাবে একটু দেখাশোনা করছি আর কি।